হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুতাপাস কিচেন। আজ কিন্তু আমি তোমাদের ক্যাপসিকামের ভীষণ সুন্দর একটি রেসিপি করে দেখাবো। এই রকম স্লাইস করে করে বেশ সরু সরু করে কিন্তু আমি ক্যাপসিকাম গুলোকে কেটে নিয়েছি। প্রথমেই কিন্তু এক মুঠো মতন বাদাম শুকনো খোলা একটু ফ্রাই করে নিচ্ছি। একদম হালকা ফ্লেমে, গ্যাসের ফ্লেমটা ভীষণ কমানো থাকবে। বাদামটা একটু গরম হলেই কিন্তু এইরকম ভাবে নামিয়ে নিতে হবে। তারপরে কিছুটা সময় রেখে দিলেই কিন্তু বাদামগুলো বেশ শক্ত হয়ে যাবে, আর উপরে একটু এইরকম ভাবে ওর খোসাগুলো কিন্তু বের করে নেওয়া যাবে। একটু ডলা দিলেই কিন্তু বাদামের খোসাগুলো বেরিয়ে আসে। এইভাবে করে বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে কিন্তু 1/4 চামচের মতন আমি ধনে, 1/4 চামচ জিরে, দুটো শুকনো লঙ্কা, একটি তেজপাতা, দুটো কাঁচা লঙ্কা। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমানো আছে। আর এবার কিন্তু আমি যখন এগুলো একটুখানি ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, একটু গরম হয়ে এসছে, হালকা কিন্তু একটু ফ্রাই করে নিচ্ছি। যখন এটা ফ্রাই হয়ে এসছে তখন কিন্তু আমি 1 থেকে 1.5 চামচের মতন তিল, এটাকেও কিন্তু আমি একটু গরম করে নিচ্ছি। হালকা ফ্রাই করে নিয়েছি। এবার একটি মিক্সিং জারে কিন্তু আমি একটি শুকনো পেস্ট, প্রথমে একটু শুকনো পেস্ট করে নেব, তারপর জল দিয়ে কিন্তু আমি একটি জলীয় পেস্ট করে নেব। সমস্ত কিছু কিন্তু এই ফ্রাই প্যান থেকে বের করে নিয়ে আমি কিন্তু গ্রাইন্ডারে দিয়ে দিলাম, সাথে কিন্তু বাদামগুলোও দিয়ে দিলাম। প্রথমে কিন্তু আমি একটু ড্রাই পেস্ট করে নিচ্ছি, তারপর জল মিশিয়ে আবারও পেস্ট করে নিচ্ছি। 1.5 চামচের মতন তেল দিয়ে আমি কিন্তু একটু প্রথমে সাদা কালো সর্ষে, সাথে একটু জিরে, গোটা জিরে, আর 1/4 চামচের মতন হিং মিশিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কাও কিন্তু ফোড়নে দিলাম। এই যে দেখো, সর্ষেগুলো কিন্তু অলরেডি ফাটা শুরু হয়েছে। একটা তেজপাতা দিলাম, বেশিক্ষণ ওয়েট করা যাবে না, হিংটা দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু স্লাইস করে রাখা ক্যাপসিকাম গুলো দিয়ে দিলাম। একটু ওপর নিচ করে নিচ্ছি। ক্যাপসিকাম কিন্তু বেশ নরম হয়, তারপরেও কিন্তু ছোট ছোট স্লাইস করে কাটা আছে। এই রান্নাটা কিন্তু ভীষণ মেজারমেন্টের ব্যাপার আছে, সবাই কিন্তু বুঝে বুঝে রান্নাটা করতে হবে। এইবার কিন্তু আমি 1/2 চামচের মতন লবণ দিয়ে দিলাম, 1/2 চামচ হলুদও দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু সব সময় বাড়িয়ে রাখা যাবে না, মাঝে মাঝে কিন্তু একটু কমিয়েও নিতে হবে। একটু ঢেকে ঢেকে ক্যাপসিকামটাকে আমি নরম করে নিচ্ছি। অলরেডি কিন্তু দেখো ক্যাপসিকাম প্রায় কিন্তু বয়েলড হয়ে এসছে, তেলেই কিন্তু ক্যাপসিকাম পুরো বয়েলড হবে। একটু ঢেকে ঢেকে করলে কম তেলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। ওই যে মশলাগুলো, তিল, বাদাম সবকিছু প্রথমে একটু ড্রাই করে পেস্ট করে নিলাম, এবার একটু জল মিশিয়ে পেস্ট করে নিয়েছি। ক্যাপসিকাম কিন্তু একদম 80% মতন রেডি হয়ে এসছে। এবার আমি যেই মশলাটা করে রেখেছিলাম, এই যে তোমাদের দেখিয়ে দিচ্ছি, বাদাম তিলের পেস্ট, সেই পেস্টটা কিন্তু অল্প অল্প করে আমি ক্যাপসিকামের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। বাদামের পেস্ট খুব বেশিক্ষণ কিন্তু একে গরম করা যাবে না, কিংবা গ্যাসের ফ্লেমটা বাড়িয়েও কিন্তু রান্না করলে বেশি আঠালো হয়ে যাবে। এটা কিন্তু খুব ভালো করে বুঝে বুঝে করতে হবে। মাঝে মাঝেই কিন্তু অল্প অল্প করে জল মিশিয়ে দিতে হবে। আমার কিন্তু রান্নাটা কিন্তু অনেকটাই রেডি হয়ে গেছে। আমি কিন্তু এবার কিন্তু অল্প অল্প করে কিন্তু আমি জল মিশিয়ে দেব। ক্যাপসিকাম কিন্তু খুব বেশি বয়েলড হয়ে গেলে ভালো লাগবে না। আমি কিন্তু এখানে 3টে বড় ক্যাপসিকাম ইউজ করেছি। তোমাদের যদি বাড়িতে বেশি মেম্বার হয়, তোমরা অবশ্যই পরিমাণটা বেশি নিতে পারো। এবার কিন্তু দেখো, সাইডটা দেখেই বোঝা যাচ্ছে, চিনি মিশিয়ে দিলাম 1 চামচ। সাইডটা কিন্তু বেশ ভালো ফ্রাই হয়ে এসছে, মাঝখানটা আর একটু হবে। এবার আমি 1/2 চামচ
আমচুর পাউডার মিশিয়ে দিলাম। একদম দেখেই বোঝা যাচ্ছে গ্রেভিটা কিন্তু একদম ফ্রাই হয়ে এসে আমার কিন্তু রেসিপিটাও রেডি হয়ে গেছে। এবার কিন্তু আমি একটি সার্ভিং বোর্ডের মধ্যে নামিয়ে নিচ্ছি। ভীষণ টেস্টি রান্না এটা, কিন্তু তোমরা রুটি ভাত সবকিছুর সাথেই কিন্তু ভীষণ ভালো লাগবে। বিশেষ করে রুটির সাথে তো ভীষণই ভালো লাগবে। সুতাপাস কিচেনের এরকম দারুণ দারুণ রেসিপি পেতে হলে কিন্তু তোমাদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে। এইরকম ডাটো ডাটো ক্যাপসিকাম কিন্তু রাখতে হবে, তবেই কিন্তু রেসিপিটা ভীষণ মজার হবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, সাথে থেকো, শেয়ার করে দিও। আর চ্যানেলটিকে কিন্তু আবারও বলছি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, অনেক ভালোবাসা রইলো, শুভেচ্ছা রইলো, আবার দেখা হবে।